বিজেপির পতাকা ছেঁড়ার অভিযোগে এক ব্যক্তির ঘরে ও দোকানে পাথর ও ইট দিয়ে হামলার অভিযোগ উঠল। ঘটনাটি বুধবার রাতে ঘটেছে শিউরির নুড়াইপাড়া এলাকায়। ওই এলাকার বাসিন্দা তাপস দত্ত ওই দিন রাতে তার দোকানে হামলা চালায় কয়েকজন যুবক, কিন্তু তারা কোনো দলের সঙ্গে যুক্ত কিনা তা স্পষ্ট করেননি তিনি। তাপস বলেন, ওরা আমার দোকানে ইট আর পাথর দিয়ে হামলা চালায়। ওদের বক্তব্য, আমি নাকি বিজেপির পতাকা ছিঁড়েছি, কিন্তু কোথায় পতাকা ছিল, কে ছিঁড়লো, কিছুই জানি না। আমার সকলের সঙ্গে সম্পর্ক ভালো, তাই খারাপ লাগছে। এদিন সকালে আক্রান্তদের পরিবারের লোকজন বিজেপির প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। আমার নাকি বিজেপির কোনো পতাকা ছিঁড়েছি এই নিয়ে হামলা হয়েছিল। কখন? রাত্রি 11টা সাড়ে 11টা। কী দিয়ে হামলা হলো? ইট পাটকেল ছুঁড়েছিল ঘরের মধ্যে, এবং সেখানে অ্যাসবেস্টটা ভেঙে গেছে, ভাড়া ঘর, অ্যাসবেস্টটা ভেঙে গেছে, দোকানের ক্ষতি করেছে। তারা বলে গেছিলো যে দোকান ভেঙে দেবো, দোকানের ক্ষতি করেছে। কোনো কি শত্রুতা ছিল? দোকানে কোনো কি শত্রুতা ছিল? না না, কোনো শত্রুতা ছিল। সবার সঙ্গে আমার বন্ধুত্ব, আমার উপরে এরকম হয়েছে এটাই নিজেকে আমার অবাক লাগছে। আমি সবাইকেই ভালোবেসে কাছে ডেকে নিই, বা সবার সঙ্গে খুব ভালো সম্পর্ক, কোনো শত্রুতাও নেই, সবার সঙ্গে বন্ধুত্বই আছে। কিন্তু কেন করলো ওরা সেটা আমি বুঝতে পারছি না। এই হামলা হঠাৎই হয়েছে? হঠাৎ কেন করলো? কেন করলো এটা আমি কোনো আইডিয়া করতে পারছি না যে কেন করলো, ওরা কি কেন করলো সেটা বুঝতে পারছি না। আমিও সেটা জানি না। পতাকা কোথায় লাগানো ছিল, কোথায় ছিঁড়েছে, কে ছিঁড়েছে সেটাও জানি না আমি। এবং আমি সকালে দোকানে এসে দেখি পতাকা যেরকম লাগানো ছিল, ফ্ল্যাগ বা পতাকা যেগুলো ছিল সেগুলো সেরকমই আছে। আপনাকে কি মারধর করেছে? আমাকে মারধর করতে গেছিলো, কিন্তু করেনি। সামনে আমার ওয়াইফ ছিল বলে আসতে পারিনি। কটা নাগাদ হয়েছে এটা? রাত্রি সাড়ে 11টা, সাড়ে 11টা এরকম। কাউকে কি চিনতে পেরেছেন? হ্যাঁ, চিনতে পেরেছি। কি নামটা? নামটা আমি বলতে পারছি না এই মুহূর্তে, নামটা মনে পড়ছে না। মানে আমি তো পাড়াতে সেভাবে মিশি না, এবং আমার বাবাও ছিলেন, পাশের বাড়ির লোকের নাম জানতেন না। এরকম মানুষ আমি একটা। আপনার নাম? আমার নাম তাপস দত্ত। বিধানসভার বিভিন্ন জায়গাতে নকাশে হয়েছে, করমকালে হয়েছে, গতকাল রাতে পরশুমিলাতে হয়েছে। তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা আমাদের পতাকা, আমাদের ফেস্টুন, ব্যানার ছিঁড়েছে। গতকাল আমাদের পাড়াতে এরকম একটি ঘটনার অভিযোগ ওঠে যে পতাকা শুধু ছিঁড়ে দেওয়া নয়, পতাকা পোড়ানো হয়েছে, পতাকা ড্রেনে ফেলে দেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবে বাকি সব জায়গাতে কার্যকর্তাদের আমরা নিয়ন্ত্রণ করেছিলাম। এখানে আমার পাড়াতেই ঘটনাতে কার্যকর্তাদের মধ্যে প্রতিক্রিয়া হয়েছে। তাই পতাকা, কারোর কোনো দলের পতাকা, সে মত আমি পছন্দ করতে পারি বা না করতে পারি, সেই পতাকা নামানো বা ছিঁড়ে দেওয়া বা ড্রেনে ফেলে দেওয়া এটাও অন্যায়, এবং অতিরিক্ত প্রতিক্রিয়াও অন্যায়। বাড়িতে তাদের হামলা করা হয়েছে। পতাকা ছিঁড়ে দেওয়া, পতাকা ড্রেনে ফেলে দেওয়া অন্যায়, এবং তার জন্য অতিরিক্ত প্রতিক্রিয়াও অন্যায়। হয়েছে এটা? দেখলি কি মানুষ মুখ গেলে চিনি সরস্বতী পেটটা পড়ছে মুখ জল যায়। দেখুন, আমি আগেও বলেছিলাম, আজও বলছি, আমাদের যে অপোনেন্ট প্রার্থী বিজয়ী জগন্নাথ চট্টোপাধ্যায় খুব ব্যক্তিগত বা নোংরা রাজনীতি করছে। তো আমি আশা করছি যত করবে তত দিদি, যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমার দিদি উন্নয়ন, আমরা তো উন্নয়নে ভোট করছি। আর এই মুহূর্তে আমরা মল্লিকপুর অঞ্চলে একটা প্রচারে বেরোবো। প্রচারের পর যে ঘটনাটা ঘটেছে, একটা গরিব মানুষের ওপর যে কোনো তার অধিকার আছে, যে কোনো পার্টি করতে পারে, যে দেয়াল লিখন যেটা পতাকা ছেঁড়া বা এসব ব্যাপারে। এই মিছিলের পর আমি তার বাড়িতে যাব। আর এখন যদি আপনার পাওয়ার না আসার আগে যদি এইসব করে, তাহলে পাওয়ার এলে কি হবে বুঝতে পারছেন। আগামী দিন মানুষ তার যোগ্য জবাব দেবে।